নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন নিট কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। নিট কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। হাই পাওয়ার্ড কমিটির টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। নিট কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। নিট কাণ্ডে প্রবল চাপে মোদী সরকার, কাল বিল পেশ হওয়ার কথা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর প্রশ্ন ফাঁস রুখতে কাল লোকসভায় সংশোধনী বিল পেশ। বিলে 10 বছরের সাজা ও 10 কোটি টাকা জরিমানার সংস্থান। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার। 3 মাসের মধ্যে শেষ হবে শুনানি। প্রশ্ন ফাঁস রুখতে কাল লোকসভায় সংশোধনী বিল পেশ। প্রশ্ন ফাঁস রুখতে হাই পাওয়ার্ড কমিটির টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ভারত সরকার লাগাতার একাধিক পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে খেলা করেছে তারা জেলে ভুগছে। আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট বানিয়ে ফেলেছি। আমরা কাল পার্লামেন্টের ভিতরে কঠোর আইনের সঙ্গে নতুন আইন তৈরিতেও এগোতে চলেছি। কিন্তু আমাদের ভবিষ্যৎকে নিয়ে ভাবতে হবে। আমাদের পরীক্ষা পদ্ধতি বিশ্বস্ত হোক, আমাদের পরীক্ষার পদ্ধতি স্বচ্ছ হোক, আমাদের পরীক্ষা পদ্ধতিতে সব থেকে বেশি প্রযুক্তির ব্যবস্থা হোক। এই সব কিছুর ওপর নজর রেখে বিশ্ববিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি হাই পাওয়ার টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্ত নিয়েছি। 36 দিনের লড়াইয়ে বড় জয়। জন্ম নেওয়ার 71 দিনের মধ্যেই প্রথম আন্দোলনে সফল আরশোলা পার্টি ছাত্র আন্দোলনের প্রবল চাপের মুখে ইস্তফা দিতে হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। এবার শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলের পালা। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলে অনুমোদনের 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল সোমবার সংসদে পেশ হবে বিল। নাম পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। সূত্রের খবর, সংশোধনী বিলে প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের হবে 10 বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে। সেই সঙ্গে করা হবে 10 কোটি টাকা জরিমানা। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার। 3 মাসের মধ্যে শেষ করা হবে শুনানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলেছে তারা এখন জেলে বন্দী। আমরা ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছি। আমরা বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই টাস্ক ফোর্স পরীক্ষা সংস্কারের বিষয়টিতে মনোযোগ দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আগামী পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।